আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি। এই গজলটি হচ্ছে একটি জনপ্রিয় গজল, যে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে। এক কালিমায় রুজি রুজি আর এক কালিমায় ফাঁসি, এর ব্যাখ্যা হচ্ছে আপনার কালিমা কিন্তু এক, কিন্তু এই কালিমা মানার ক্ষেত্রে, এই কালিমা বুঝার ক্ষেত্রে যেই অনেক তফাৎ রয়েছে, সেইগুলো এই গজলটিতে তুলে ধরা হয়েছে। যেমন এক কালিমায় রুটি রুজিয়া, আমি কালিমা পড়ছি স্বৈরাচারের গোলামি করছি, আমি কালিমা পড়ছি বাতেলেমের গোলামি করছি। এর দ্বারা বোঝা যায় যে এই কালিমা আমি পড়েছি, সে কালিমার বুঝ আমার কাছে আসে নাই। কারণ রসুল ইসলাম শিয়াবে আবু তালেবে 5 বছর জেল কেটেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ ছিল? রাসূল ইসলামের কি কোনো অন্যায় ছিল, অপরাধ ছিল? তাহলে তিনি কেন শিয়াবে আবু তালেবে 5 বছর জেল কেটেছেন? বোঝা যায় রাসূল ইসলাম কখনো বাতিলদেরকে সমর্থন দেয় নাই, রাসূল ইসলাম কখনো অন্যায়কে প্রশ্রয় দেন নাই। তাহলে বোঝা যায় এক কালিমায় রুটি রুজিয়া। এর রুটি রুজির কথা কেন বলা হয়েছে? এখানে রুটি রুজির কথা বলা হয় নাই, মূলত এটা গোলামির কথা বলা হয়েছে। বাতিলের স্বৈরাচারের পথ পা ছাড়া গোলামদের কথা বলা হয়েছে। এবং এক কালিমায় ফাঁসি। আমরা দেখেছি সাইয়েদ কুতুব শহীদ তাফসির ফি সিলালিল কোরআন যিনি লিখেছেন, তার জীবনে পড়লে দেখা যায় যে তিনি বাতিলদের কাছ থেকে কখনো মাথা নত করেন নাই, বরং তিনি যে কালিমার কথা তিনি বলেছেন, দাওয়াত দিয়েছেন, স্বৈরাচার নিতে পারে নাই। তাফসির লেখার কারণে স্বৈরাচার তার কথাগুলো নিতে পারে নাই, তাকে জেলখানায় বন্দি করা হলো। তখন জেলখানার মধ্যে যেই নির্মমভাবে তাকে অত্যাচার চালানো হয়েছে, তাকে নির্মমভাবে তাকে জেলখানা সে ধীরে ধীরে মারার পরিকল্পনা করেছে, শেষ পর্যায়ে এসে তাকে ফাঁসির অর্ডার দিয়েছে। তখন সাইয়েদ কুতুব আল্লাহর দিকে, আল্লাহকে ভয় করে বাতিলদের সাথে কখনো আপোষ করেন নাই। তিনি বলেছেন যে আমি কখনো আপোষ করব না। এবং তাকে যখন ইমাম সাহেব এসে বলল যে সাইয়েদ কুতুব, তোমার তো কিছুক্ষণ পরেই তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি কি বলো, তোমাকে আমি এখন কালিমা পড়াতে এসেছি। তখন সাইয়েদ কুতুব হেসে বললেন, তুমি এই কালিমা পড়িয়ে কত টাকা ইনকাম করো, কি পাও? তখন সাইয়েদ কুতুবকে সেই হুজুর বলল, আমি এই কালিমা পড়িয়ে কিছু রুটি রুজি আমার খাওয়া হয়। তো সাইয়েদ কুতুব হেসে বললেন, দেখো, তোমার কালিমা তোমাকে রুটি রুজি দেয়, আর আমার কালিমা আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয়। তাহলে তোমার কালিমার বুঝ আর আমার কালিমার বুঝ এক নয়। তোমার কালিমা স্বৈরাচারের গোলামি শিখায়, তোমার কালিমার মধ্যে স্বৈরাচারদের রুটি আছে, রুজি আছে, কিন্তু আমার কালিমার মধ্যে রাসূলের আদর্শ আছে। সুবহানাল্লাহ। আমার কালিমার মধ্যে গোলামি শিখাই না, আমার কালিমার মধ্যে স্বৈরাচারের পা চাটা শিখাই না। তাহলে এর দ্বারা বোঝা যায় এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি। যদিও কালিমা এক, কালিমার মধ্যে কোনো বিবাদ নাই, কিন্তু যে কালিমা একজন মুসলমান পড়ে, যে একজন ইমানদারও পড়ে। মুসলমান অনেক অনেক মানুষ যে কালিমা পড়ে, কিন্তু তারা কালিমার মধ্যে নিহত থাকতে পারে না। তারা কালিমাকে কি করে ফেলে? বিক্রি করে ফেলে। একটা চায়ের কারণে কালিমাটা বিক্রি হয়ে যায়, ইমানটা বিক্রি হয়ে যায়। তাহলে ওই কালিমা বিকৃত কালিমা। যে কালিমা রুটি রুজি দেয়, স্বৈরাচার রুটি রুজি দেয়, সেটা বিকৃত কালিমা, সেটা কখনো রাসূলের কালিমা হতে পারে না। তাহলে আসুন আমরা ইমানকে জিন্দা রেখে ইমানের উপরে অটল থেকে আল্লাহ তাআলা আমাদের যেন মৃত্যুবরণ করায়। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।